তাহলে মুসলমানদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি চলে আসছে। মুমিন এক জিনিস, মুসলমান আরেক জিনিস। ফাসিক মুসলিমকে, গুনাহগার মুসলমানকে, যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানে, শরীয়তের বিধিবিধান জানে কিন্তু মানে না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক মুসলমান। সেই ব্যক্তি আসলাম না বলছে, সেই ব্যক্তি মুসলমান। শরীয়তের বিধিবিধান জানে কিন্তু মানে না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক মুসলিম। এখানে আমরা যারা আছি, ফজরের নামাজ ফরজ সবাই জানি কিনা? ফজরের নামাজ ফরজ সবাই জানি কিনা? জানি, ফজরের নামাজ ফরজ, কিন্তু অনেকে পড়ি নাই, ঠিক নয়? তার মানে আমরা জানি, করি নাই, পালন করি নাই, তার মানে আমরা মুসলিম, তবে ফাসিক মুসলিম। রমজান মাসে রোজা রাখা ফরজ 30টা, আমরা সবাই জানি, জানি না, কিন্তু তারপরে অনেকে থাকে না। তাহলে জানি, আমরা মানি না, এটাই হচ্ছে মুসলিম। ফাসিক মুসলিম যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানে কিন্তু মানে না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক মুসলিম। এরপরে আসি ইমানদার, যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানে এবং মানে, সেই ব্যক্তি হচ্ছে ইমানদার। তাহলে ইমানদার এবং মুসলিমের মধ্যে পার্থক্য দেখলেন তো? ইমানদার এক জিনিস, মুসলমান আরেক জিনিস। মুসলিম হচ্ছে সেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানবে, বাট শরীয়তের বিধিবিধান সে মানে না, কিছু মানে কিছু ছেড়ে দেয়, ওই ব্যক্তি হচ্ছে ফাসিক মুসলিম। আর ইমানদার হচ্ছে যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানে এবং শরীয়তের বিধিবিধান সঠিকভাবে পালন করে, সেই ব্যক্তি হচ্ছে ইমানদার। আরেকটা দল থেকে যায়, সেটা হচ্ছে জাহেল। যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান টোটালি জানে না, সেই ব্যক্তি হচ্ছে জাহেল। তাহলে যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানে মানে না, সেই ব্যক্তি কি? ফাসিক মুসলমান। আর যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানে এবং মানে, সেই ব্যক্তি ইমানদার। আর যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান জানেই না, সেই ব্যক্তি হচ্ছে জাহেল। এরপরে আরেকটা ক্যাটাগরি থেকে যায় মুসলমানদের মধ্যে, সেটা হচ্ছে মুনাফিক। আমরা মুনাফিকের আলামত জানি 3টা 4টা আলামত জানি, কিন্তু মুনাফিক কে? আমরা জানি কথা বললে মিথ্যা কথা বলে মুনাফিক, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে আরো একটা, ঝগড়া লাগলে গালিগালাজ করে। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। অতিরিক্ত আরেকটা আছে কি, যে ঝগড়া যখন লাগে, কারোর সাথে ঝগড়া বিপদে লিপ্ত হয়, তখন গালিগালাজ করে। আমরা এটা জানি, এগুলা হচ্ছে উদাহরণ, এই লক্ষণ। কিন্তু মুনাফিক শব্দটা এসেছে, এর মূল অক্ষর মাদ্দা হচ্ছে নুন ফা কফ। এই নুন ফা কফ, এই 3 অক্ষর দ্বারা এসেছে মুনাফিক, এই 3 অক্ষর দ্বারা এসেছে নিফাক, এই 3 অক্ষর দ্বারা এসেছে ইনফাক। এই নুন ফা কফ এর দ্বারা এসেছে নিফাক। নিফাক শব্দ অর্থ অপবিত্র, অর্থাৎ মুনাফিকরা অপবিত্র। এরপর হচ্ছে মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ হচ্ছে ভণ্ড। মুনাফিক নুন ফা কফ দ্বারা বোঝানো হয় এমন একটা সুড়ঙ্গকে বোঝানো হয়, যে সুড়ঙ্গের মধ্য দিয়ে কোনো ধরনের বাধা থাকে না। এই দিক দিয়ে সুড়ঙ্গ প্রবেশ করলে ওই দিক দিয়ে বের হওয়া যায়, কোনো বাধা আসে না। অথবা এই দিক দিয়ে একটা পাইপে যদি পানি ঢালা হয়, ওই দিক দিয়ে বের হয়, কোনো বাধা থাকে না। এই নুন ফা কফ দ্বারা এমন সুড়ঙ্গকে বোঝানো হয়েছে। অর্থাৎ মুনাফিকদের আচরণ হচ্ছে এমন, তারা এই কান দিয়ে এক কথা শুনবে, এই কান দিয়ে বের করে দিবে, কখনো এটা আমল করবে না। এটাই হচ্ছে মুনাফিক। আর মুনাফিকরা মিথ্যে কথা বলে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের 1 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। তারা কথা বললেই কি বলে? মিথ্যে কথা বলে। তাহলে মুনাফিকরা মিথ্যে কথা বলে। আপনি যদি কারোর থেকে কোনো কথা শুনেছেন, এই কথাটা শুনে শুনে কাউকে প্রচার করেছেন, কথাটা যাচাই করেন নাই, কথাটা কি করেন নাই? যাচাই করেন নাই, তাহলে আপনি মিথ্যাবাদী, আপনি মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা আপনি শুনবেন তাহাই যদি বলতে থাকেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। এজন্য যে কথা শুনবেন এই কথা প্রচার করবেন না, যাচাই বাছাই করবেন। তাহলে আপনাকে যাচাই করতে হবে। কোনো কথা শুনলেন, কান কথা শুনে প্রচার করলেন, এটাই হচ্ছে মুনাফিকের লক্ষণ। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনবেন তাহাই বলতে থাকবেন, আপনি হচ্ছে মুনাফিক। একটা কথা শুনলেন, যদি জিজ্ঞাসা করে, যখন একেবারে সবাই জোরালোভাবে তাকে ধরে, বলে যে আমি তো জানি না, অমুকে না আমার কাছে কইছে। আপনি জানেন না, আপনার কাছে যে বলেছিল সে মিথ্যেও বলতে পারে। এজন্য যাচাই বাছাই ছাড়া আপনার বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, অনেক সময় দেখা যায় মা বলেছিল স্ত্রীর বিরুদ্ধে, বলেছিল বাবা রে আমারে তোর বউ এই করছে, কোনো কথা শুনে নাই, তাই 3 তালাক দিলাম। যাচাই করতে হবে।
অথবা স্ত্রী বলল তোমার মা আমারে শান্তি দেয় না, এই ফোন দিয়া মা তুমি এই কাজ কেন করলা, মারে যা তা ব্যবহার। আপনি যাচাই করতে হবে। যাহা শুনবেন তাহাই বলতে থাকবেন হচ্ছে মুনাফিকের লক্ষণ। তাহলে মুসলমানদের মধ্যে চারটা ক্যাটাগরি দেখলাম, ফাসিক মুসলমান, আরেকটা হচ্ছে ইমানদার, আরেকটা হচ্ছে জাহেল, আরেকটা হচ্ছে মুনাফিক।